মহান সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফলতা অর্জন করলো সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করলো, রবের জিকির করলো এবং সালাত আদায় করলো। তাহলে আমরা এখানে যারা আছি সবাই আমরা আমাদের জীবনে সফলতা চাই তো? আমরা আমাদের দুনিয়ার জীবনে সফলতা চাই, আখেরাতের জীবনে সফলতা চাই। তাহলে দুনিয়ার জীবনে সফলতা, আখেরাতের জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে যে বিষয়টা উপর প্রতিষ্ঠিত হইতে হবে, যে তিনটা বিষয় আমাদেরকে গ্রহণ করতে হবে বা যে তিনটা বিষয়ের উপরে আমাদেরকে চলতে হবে, সেটা হলো সর্বপ্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। আমি যদি দুনিয়ায় কল্যাণ মুক্তি পেতে চাই এবং আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে সর্বপ্রথম দায়িত্ব কি? পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের জন্য অপবিত্রতা ত্যাগ না করলে পবিত্রতা অর্জন করা যায় না। তাহলে অপবিত্রতা ত্যাগ করতে হবে। অপবিত্রতা কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। অর্থাৎ শিরক এবং কুফর একজন ব্যক্তি যদি করে তাহলে সে কি হয়? নাপাক হয়ে যায়, মানে মুশরিক হয়ে যায়। তাহলে মুশরিক হইলে সে কি? অপবিত্র। তাহলে আমরা যদি শিরক এবং কুফর বর্জন করি, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হই, পবিত্রতা অর্জন করলাম। এখন পবিত্রতা অর্জনের জন্য যেহেতু শিরক কুফর বর্জন করা শর্ত, শিরক কুফর বর্জন না করে যদি কেউ সারা দিনের মধ্যে 5-12 গোসল করে, এরপরও সে পবিত্র হবে না। তাহলে পবিত্র হওয়ার জন্য, পবিত্রতা অর্জনের জন্য সর্বপ্রথম পয়েন্ট হলো কি করতে হবে? শিরক কুফর ত্যাগ করতে হবে। তাহলে শিরক কুফর কি কি শিরক কুফর ত্যাগ করতে হবে? 1 নাম্বার, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর রুবুবিয়াতে শিরক বর্জন করতে হবে। আল্লাহর রুবুবিয়াতে শিরক কি? সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আজমল সাহেব আলোচনা করেছেন, আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। তাহলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সকল ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা সংসদ সদস্যরা, কর্তৃত্বের মালিক সরকারকে মেনে নিলে আল্লাহর রুবুবিয়াতে শিরক হয়। আল্লাহর রুবুবিয়াতে শিরক করলে সে ব্যক্তি আর পবিত্র না, সে ব্যক্তি হলো অপবিত্র। এই জন্য আমরা যদি পবিত্রতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানবই না। আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানব একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার অথবা রব্বুন আল্লাহ। তাহলে জাহিলিয়াতের 1 নাম্বার বিষয় বর্জন করলেন, মানে শিরক কুফর বর্জন করলেন। আর ইসলামের 1 নাম্বার বিষয় গ্রহণ করলেন, মানে তাওহীদ গ্রহণ করলেন। তাহলে এই পর্যায়ে আপনি রুবুবিয়াতে শিরক বর্জন করছেন, রুবুবিয়াতে তাওহীদ গ্রহণ করছেন। দ্বিতীয়ত, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব মানুষের, আনুগত্য মানব রচিত ব্যবস্থার, উপাসনা গায়রুল্লাহ গ্রহণ করলে আল্লাহর উলুহিয়াতে শিরক হয়। আর আল্লাহর উলুহিয়াতে শিরক হলেও একজন মানুষ কি হয়ে যায়? অপবিত্র থাকে। তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে হলে আল্লাহর উলুহিয়াতে শিরক বর্জন করতে হবে। অর্থাৎ বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানব রচিত ব্যবস্থার আনুগত্য, উপাসনা গায়রুল্লাহর করি না, করবই না। আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইন, আনুগত্য, উপাসনা করবো একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দেয়, এই সকল নেতাদেরকে যদি আমি নেতা হিসেবে গ্রহণ করি তাহলে রসুলের ইতাআতে শিরক হয়। আর রসুলের ইতাআতে শিরক হলেও আপনি অপবিত্রতার মধ্যে আছেন। এখন আমাদের সমাজে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে যারা নেতৃত্ব দেয়, গণতন্ত্রের ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনের জন্য ভোট চায়, ভোট দেয়, ভোটের সমর্থন করে, তারা মূলত রসুলের আল্লাহর রুবুবিয়াতে শিরকের মধ্যেও আছে, আল্লাহর উলুহিয়াতে শিরকের মধ্যেও আছে, রসুলের ইতাআতে শিরকের মধ্যেও আছে। তাহলে রসুলের তাদেরকে যদি আপনি নেতা হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ আপনি যদি ভোট দেন, মানব রচিত ব্যবস্থার অধীনে গণতন্ত্রের ভিত্তিতে যে নির্বাচনটা হয়, ওই নির্বাচনে যদি আপনি যাই ভোট দেন, তাহলে আপনি কি করলেন?
আপনি রসুলের ইতাআতের সঙ্গে শিরক করবেন। অর্থাৎ মানব রহিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতা, আবু জেহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করলেন। তাহলে আবু জেহেলকে নেতা হিসেবে গ্রহণ করলে রসুলের ইতাআতে কি হইল? শিরক হইল। তাহলে আপনি অপবিত্রতার মধ্যে রয়ে গেলেন। তাহলে পবিত্রতা অর্জন করতে হলে আপনাকে কি করতে হবে? সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যত নেতা নেত্রী সরকার আছে, সকল প্রকার নেতা নেত্রী সরকারের আনুগত্যকে অস্বীকার অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহজীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই তিনটা বিষয়ে শিরক কুফর বর্জন করে তিনটা বিষয়ে তাওহীদ গ্রহণ করলে একজন ব্যক্তি হইল পবিত্র। এই পবিত্র ব্যক্তিটার যখন মৃত্যু সন্নিকটে আসে, অর্থাৎ দুনিয়ার জীবন শেষ, আখিরাতের জীবনের শুরুর যে টাইমটা, এই টাইমটা যখন আসে তখন কি পরিস্থিতি হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে বর্ণনা আছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এক জনৈক আনসার সাহাবীর জানাজায় উপস্থিত হয়ে দেখলাম তার এখনো কবর খোঁড়া শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, বসে ওনার হাতে ছিল একটা লাকড়ি, এরকম ভাবে ডাক দিতেছিলেন আর বলতেছিলেন যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। তিনবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো যখন একজন ঈমানদার সৎ আমলকারী পবিত্র ব্যক্তির মৃত্যু সন্নিকটে আসে তখন কি ঘটনা ঘটে? সাহাবারা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন ঈমানদার নেক আমলকারী এবং পবিত্রতা অর্জনকারী, মানে শিরক কুফর বর্জন করে তাওহীদ গ্রহণকারী যে পবিত্র, এই পবিত্র ব্যক্তি যখন মৃত্যু সন্নিকটে আসে তখন আকাশ থেকে কিছু সুন্দর সুশ্রী আকৃতির মনোরম চেহারার ফেরেশতা মকমলের কাপড়ের মধ্যে সুগন্ধি মাখাইয়া এই মৃত পথযাত্রী ব্যক্তির চতুর্থ সাইড দিয়ে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং অল্প সময়ের মধ্যেই মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিমুস সালাম তার শিয়রের কাছে এসে দাঁড়ায় তাকে ডাক দেয়, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। তখন তার আত্মাটা সহজে, অতীব সহজে, আরামে বের হয়ে যায়। তাহলে আমরা এই মৃত্যুটা চাই তো নাকি? অবশ্যই। তাহলে আমরা যদি এই মৃত্যুটা চাই, আমাকে আজরাইল আলাইহিস সালাম আসিয়া এই ডাকটা যেন দেয়, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। এই ডাকটা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর রুবুবিয়াতে শিরক, আল্লাহর উলুহিয়াতে শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতে শিরক বর্জন করে আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, আল্লাহর উলুহিয়াতে তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতে তাওহীদ গ্রহণ করে আমাদেরকে পবিত্র হইতে হবে। ঠিক ঠিক। তাহলে এই পবিত্র হওয়ার পর আমরা এই পরিস্থিতিতে যাইতে পারবো, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আয়েশা আমাকে ডাক দিবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। এই পবিত্র আত্মাকে যখন প্রশ্ন করা হবে কবরে, অর্থাৎ আখিরাতের জীবনে, মার রব্বুকা, তোমার রবকে, তখন সে হাসতে 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 উত্তর দিবে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? তখন সে হাসতে হাসতে উত্তর দিবে, দীনিয়াল ইসলাম। যখন প্রশ্ন করা হবে, মান নাবিউকা, তোমার নবীকে, তখন সে হাসতে হাসতে উত্তর দিবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন একজন ব্যক্তি পবিত্রতা অর্জন করবে না, শিরক এবং কুফরের মধ্যে থাকবে, তখন ওই ব্যক্তিটার মৃত্যু যখন সন্নিকটে আসে, তখন আকাশ থেকে কুৎসিত ভয়ঙ্কর আকৃতির কিছু ফেরেশতা চটের মধ্যে দুর্গন্ধ মাখায়া আয়েশা তার চতুর্থ সাইড দিয়ে বসে যায়। কিছুক্ষণ পরে মালাকুল মউত আয়েশা ডাক দেয়, হে অপবিত্র আত্মা, আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে বের হয়ে আসো। তখন তার আত্মাটা বের হইতে চায় না, টেনে হিসড়ে আত্মাটাকে বের করা হয়। তাহলে কেমন কষ্ট ওই অবস্থায়। তাহলে এই মৃত্যুটাকে আমরা চাই না। আমরা কেউ এরকম ভয়াবহ মৃত্যু চাই না। আমরা চাই আমাদের মৃত্যুটা যেন অত্যন্ত সহজে হয় এবং এই আহ্বানের মাধ্যমে হয়, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আমরা এই আহ্বান চাই না যে হে অপবিত্র আত্মা আমাকে বলুক। তাহলে আমি যদি না চাই যে অপবিত্র আত্মা বলে আমাকে ডাক দেখ, তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে না? অবশ্যই। আর এই পবিত্রতা অর্জনের উপরে টিকে থাকার জন্য আমাদেরকে এই পবিত্রতা অর্জনের জন্য যে বিষয়গুলো গ্রহণ করতে হবে, এই বিষয়গুলোর দাওয়াত ব্যাপকভাবে সমাজে উপস্থাপন করতে হবে। মা বোন সহ
আমরা যারা ছেলেরা আছি সবাই যার যার অবস্থানে থেকে যার যার আহালদের কাছে এই দাওয়াতটা পৌঁছাইতে হবে। আপনি যদি এই দাওয়াতটা না পৌঁছান তাহলে কিছুদিন পরে দেখবেন আপনার মধ্যেও আর এই বিষয়টা নেই। কারণ প্র্যাকটিস মেড এ ম্যান পারফেক্ট একটা কথা আছে, যে অনুশীলনী মানুষকে একটা ভালো পজিশনে নিয়ে যায়। তাহলে অনুশীলন যদি আপনি না করেন, এর উপর প্র্যাকটিসে না থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টা আপনার থাকবে না। তাহলে দাওয়াতি কাজ করবেন তো ইনশাল্লাহ? তাহলে যেহেতু এই বিষয়টা গ্রহণ করছেন, পবিত্রতা অর্জন করছেন, এই পবিত্রতা অর্জনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে এই বিষয়টা নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। বোনেরা বোনদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, ভাইয়েরা ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। আর যে বোনদের কাছে দাওয়াতি কাজ করা যায়, যেমন আপনার মাহারাম যে বোনরা আছে তাদের সঙ্গে আপনি কি করবেন, সরাসরি কথা বলে দাওয়াতি কাজ করতে পারবেন। তাহলে এইভাবে দাওয়াত ভাগে প্রচার প্রসার করতে হবে। তাহলে এই বিষয়ের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমরা আবার আলাদা থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে লা ইসলাম ইল্লা বি জামাত, ইসলাম হয় না জমাতবদ্ধ হওয়া ছাড়া। লা জামাত ইল্লা বি ইমারাত, আর জমাতবদ্ধ হওয়া যায় না আমির ছাড়া। আমির ছাড়া কি জমাতবদ্ধ হওয়া যায়? তাহলে আমাদেরকে জমাতবদ্ধ হইতে হলে একজন আমিরের আনুগত্যের অধীনে আসতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই জমাতবদ্ধ হয়েছি, ইসলামী সমাজের আমিরকে আমির হিসেবে গ্রহণ করেছি। এখন আমাদের দায়িত্ব হলো ইসলামী সমাজের আমির যে কর্মসূচি দেয় ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আমাদের সময় এবং অর্থে চূড়ান্ত কুরবান করব। ঠিক। তাহলে ইসলামী সমাজের কর্মসূচি কি? ইসলামী সমাজের কর্মসূচি চলছে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। গত 5 তারিখে আমাদের প্রেস ক্লাবে প্রোগ্রাম হলো, এরপরে আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে এবং রমজান মাস সামনে আসতেছে। এই রমজান মাসে বেশি বেশি করে দাওয়াতি কাজ করব এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের উপার্জিত অর্থ কি করব, খরচ করব। আগামী রমজান মাস এবং এই যে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাসের কর্মসূচি, এবং আপনারা জানেন ইসলামী সমাজের কর্মসূচি বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমির প্রায় 1 কোটি টাকা ঋণে আছে এবং আমাদের কোরআনের ক্রমধারায় শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের দাবি অনুযায়ী যে শিক্ষাটা হওয়া দরকার, এই শিক্ষা হওয়ার জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে। ওই মাদ্রাসার জন্য প্রায় 50 লক্ষ টাকা আপাতত লাগবে। তাহলে 1 কোটি টাকা ঋণ পরিশোধ এবং 50 লক্ষ টাকা আমাদের মাদ্রাসার জন্য, এই 1.5 কোটি টাকার 2 মাসের বাজেট, এই বাজেটও আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আর আমির সাহেব যখন ডাক দিবেন, নারী পুরুষ উভয়কে যদি ডাক দেয়, উভয়কেই ওই আহ্বানে সাড়া দিয়ে ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য চূড়ান্ত চেষ্টা সাধনা করতে হবে। তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ সন্তুষ্ট হলেই আমরা এই হক পথে, সত্যের পথে, এই পবিত্রতা অর্জনের পথে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারবো। এটা নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার যোগ্যতা এবং তৌফিক দান করুক, বলেন আমিন।